বাজার থেকে বেশ কিছুটা পয়সা খরচ করে আমরা কিন্তু এমন কেক প্রায় অল্প খরচে সেটাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। মাইক্রো ওভেনেরও দরকার নেই, গ্যাসের চুলা কিংবা মাটির চুলাতে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। ভীষণ স্পঞ্জি হয়, ভীষণ সফট হয়, তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছিল। চলো রেসিপিটা দেখে নাও। এখানে প্রথমেই একটা বড় বোল নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি দুটো মাঝারি সাইজের কমলা লেবু। তারপর মাঝখান থেকে কেটে খুব ভালোভাবে রস বার করে নিতে হবে। হাতের কাছে যদি ফ্রেশ কমলা লেবু না থাকে তাহলে কিন্তু তোমরা অরেঞ্জ জুসও তোমরা ব্যবহার করতে পারো। রসটা বার করে নিলাম, এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। দিয়ে দিলাম কালো কিশমিশ, নর্মাল যে কিশমিশটা হয় সেটাও কিছুটা পরিমাণ দিলাম। অ্যাড করলাম কিছুটা টুটি ফুটি আর কিছুটা কাজু কেটে রেখেছিলাম সেটাই দিলাম, আর কিছুটা আলমন্ডও দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 3 ঘন্টার জন্যে ভেজাতে রাখলাম। তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ দুধ, আর নিলাম 1 কাপ পরিমাণ চিনি ডাস্ট করে নিয়েছি সেটাই, আর হাফ কাপ নিয়েছি সাদা তেল। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। কেক বানানোর সময় মেজারমেন্টটা সবসময় ঠিক রাখবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপর এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 2 কাপ দিয়ে দিলাম এর মধ্যে ময়দা, হাফ কাপ দিয়েছি গুঁড়ো দুধ, আর দিলাম সামান্য লবণ। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ আর অর্ধেক কাপের মেজারমেন্ট করেছি। তোমাদের যদি এমন মেজারমেন্ট কাপ না থাকে তাহলে কিন্তু একটা চা খাবার কাপ কিংবা বাটি নিয়ে নিতে পারো। তারপর দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করব। ড্রাই ফ্রুটসটা মিনিমাম 1.5 ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবে, আর হাতে যদি সময় থাকে তোমরা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। খুব ভালোভাবে হাত চালিয়ে এটাকে মিশিয়ে রেডি করে নিতে হবে। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে আমি থ্যাঙ্কস বলতে পারবো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু মিশিয়ে রেডি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে চলো একটা ক্যারামেল রেডি করে নিই। গ্যাসের ওপর একটা প্যান চড়িয়ে দিয়েছি আর দিলাম 1 কাপ পরিমাণ চিনি। প্রথম অবস্থাতে কিন্তু জলও দেবো না বা কিছু দিয়ে নাড়াচাড়া করব না। 2 মিনিট মতো হিট হতে থাকলেই মিডিয়াম ফ্লেমে দেখতে পাবে চিনিটা এমনিতেই মেল্ট হয়ে আসছে। যখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা আমাদের রেডি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তারপর ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। জলটা ঢালার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবে, না হলে পুরো বন্ধ করে দেবে, না হলে কিন্তু পাশ দিয়ে ছিটানোর ভয় থাকবে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, ক্যারামেলটা কিন্তু আমাদের রেডি। ক্যারামেলটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে চলো বাকি প্রসেসিংগুলো করে নিই। এখানে গ্যাসের ওভেনের উপরে যেটাতে আমরা হিট করব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বালি। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রত্যেকে একটা ঢাকনা চাপা দেবো, আর ঢাকনায় ছিদ্র থাকলে কাগজ দিয়ে সেটাকে সিল করে দেবো। কিছুক্ষণের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে হিট হতে ছেড়ে দেবো। ততক্ষণে চলো কেক মোল্ডটাও রেডি করে নিই। এখানে একটা সিলভারের আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। বাটার পেপার না থাকার কারণে আমি এখানে একটা কাগজ কেটে নিয়েছি আর সেটাই কিন্তু এর মধ্যে লাগিয়ে দিলাম। ধার পাশ থেকেও কিন্তু দিয়ে দেব। ঠিক সরু করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কিভাবে আমি এটা সেট করে নিলাম। এবার চলো ব্যাটারটা রেডি করে নিই। ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটার সঙ্গে। প্লাম কেকের জন্য কিন্তু এই ক্যারামেলটা জরুরি। যদি ফ্রুট কেক করতে চাও তাহলে ক্যারামেলটা না দিলেও হবে। ক্যারামেলটা দেওয়ার কারণে প্লাম কেকের কালারটা খুব সুন্দর আসে। খুব ভালোভাবে হাত চালিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মেশানোটা কিন্তু আমার কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। উপর থেকে সামান্য একটু দুধ দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার পর কিন্তু ওয়েট করা যায় না, তার জন্য কিন্তু আগে থেকেই ওই প্রসেসিংগুলো রেডি করে রাখবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার আমরা কেক মোল্ডের মধ্যে সবটা ঢেলে দেব। সবসময় খেয়াল রাখবে উপর থেকে যেন একটু অংশ ফাঁকা থাকে, কারণ কেকটা কুক হবার পর কিন্তু ফুলে উঠবে। তারপর কিছুটা ঝাঁকিয়ে নেব, যদি ভিতরে কোনো হাওয়া গিয়ে থাকে সেটাও বেরিয়ে আসবে। তারপর খুব সাবধানে এটা আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। খুব সাবধানে দিতে হবে কারণ এটা কিন্তু হিট হয়ে আছে। তারপর মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটাকে 1 ঘন্টার জন্যে বেক করে নেব। আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে। তারপর কিছুটা উপর থেকে ড্রাই ফ্রুটস এইভাবে দিয়ে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে আরও আধ ঘন্টা মিডিয়াম ফ্লেমে আমি এখানে হিট করে রেডি করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।